গত কয়েক সপ্তাহের ঊর্ধ্বমুখী থাকা সবজির বাজার এ সপ্তাহে কিছুটা নিম্নমুখী হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মধ্যবিত্তদের। ৮০ টাকার নিচে মেলাই যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সবজি। জিনিসের যে দাম কেনার মতো কিছু না, বেশিরভাগ মানুষ ওই যে শাক মাক নিয়ে চলে যায়। তো মাছ মাংস কিনতে পারতো না, সবজি কিনতে আসতো, কিন্তু এখন সবজি প্রত্যেকটা ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। আপনার আয়ের চেয়ে ব্যয়টা খুবই বেশি। ১২০ টাকার পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, আর রসুন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অস্থির রয়েছে চালের বাজার। ৪৮ টাকার মোটা চালও এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। সয়াবিন তেলও লিটারে ২-৩ টাকা বেড়েছে। আগে তো ১০০০ টাকা নিয়ে আসলে বস্তার মতো হইতো, এখন এই ২টা ব্যাগ নিয়ে আসছে ১০০০ টাকা শেষ। ৭০-৮০ টাকার ব্রয়লার মুরগি আজকে কিনছি ১৮০ টাকা। এই সরকার আসার পর থেকে আমাদের জুলুম অত্যাচার সীমাহীন। এদিকে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও কিছুতেই কমছে না মাছের দাম। চট্টগ্রাম নগরীতে বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় এখনও ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ। পাঙাশ ২০০ আর তেলাপিয়া আর লইট্টা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। আর মাছের রাজা ইলিশ কিনতে হলে গুনতে হচ্ছে কেজিতে ২০০০ টাকা। ১০ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। একই অবস্থা গরু ও খাসির মাংস। মাছ ও মাংসের বাজারে এসে দীর্ঘশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা। যে মাছ নিয়ে গেছে ২৫০ টাকা করে, এখন এই মাছ বলতেছে আমাকে ৫০০ টাকা। কাস্টমার সাথে বলে দাম বেশি নিচ্ছি। মাছের সরবরাহ বাজার আছে, কিন্তু দাম নাগালের বাইরে। আমরা যারা মধ্যবিত্ত তারা হিমশিম খাচ্ছি। সাগরে উতালের কারণে আপনার সাগরের মাছটাও আসতেছে না, দেশি মাছটাও কম। নিত্যপণ্যের লাগাম টানতে সিন্ডিকেট ভেঙে দেয়া এবং ভোক্তা অধিকার সহ বিভিন্ন সংস্থার তদারকির ওপর জোর দিচ্ছেন ক্রেতারা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।